তো বন্ধুরা রান্না করে চলে এসেছি। আর আজ কি রান্না করবো দেখো, মটন রান্না করব। এই যে আলু টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই যে মশলা। চলো দেখি, কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর আমার এই তেলেই রান্না হয়ে যাবে। তেলটা গরম হওয়া অবধি আমার অপেক্ষা করতে হবে। আর আমি এই যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর রবিবার একটু মাংস ছাড়া ভালো লাগে না, রবিবার একটু মাংস করতেই লাগে আমার। আর আজকে মটন রান্না করছি। আর কী করে রান্না করি সেটাও শেয়ার করছি তোমাদের সঙ্গে। আগেও একদিন শেয়ার করেছি, যদিও সেদিনটা ঠিকঠাক হয়তো হয়নি, অনেকের হয়তো অপছন্দ হয়েছে, কিন্তু আর পুরোপুরি ঠিকঠাক করে দিতে পারিনি। আর আজকে তোমাদের পুরোপুরি ঠিকঠাক করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কেটে রাখা আলু, আমি আলুটা এর সঙ্গে ভেজে নেবো। আলুটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হতে হতে আলুটাও এর সঙ্গে ভাজা হয়ে যাবে। আলুটা আগে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি ভুলে গেছি, তাই আমি আলুটা এর সঙ্গে দিয়ে দিলাম। আর এর সঙ্গে কিছুটা নুন দিয়ে দেবো। নুন দিয়ে আলুটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আর এই যে আমার আলুটা এর সঙ্গে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি এখন আলুটা তুলে নেব, তারপরে আমি মশলাটা দেবো। দেখো আলু ভাজাটা তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটোটা দেবো, তারপরে মশলা দিয়ে দেবো। এই টমেটোটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটাও দেখে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। পুরোটা মশলা আমার হয়তো লাগবে না। এবার এর সঙ্গে একে একে লবণ হলুদ দিয়ে দেবো। আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, যে কারণে লবণটা একটু কম দিয়েছি, কারণ আমি আগে আলু ভাজার সময় আমি লবণ খানিকটা দিয়েছিলাম, সেই আন্দাজ অনুযায়ী আবার পরে দিলাম স্বাদ মতো নুন। আর হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। আর আমার এই টমেটোটা মাংসের সঙ্গে কষে যাবে, পুরো গলে যাবে। টমেটো নিয়ে চিন্তা নেই, টমেটোটা গলে যাবে। আর আমি এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটার সঙ্গে মশলাটা কষে যাবে। মাংসটা দিয়ে দিলাম। ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব। আর এই দেখো আমার মাংসটা প্রায় কষিয়েও এসছে। আমি মাংসটার মধ্যে এখন এই আলুটা দিয়ে দেবো। এর সঙ্গে আর একটু আলুটাও কষিয়ে নেব। চলো মাংসটা ভালো করে কষিয়ে নিই। এই দেখো আমার মাংসটা কষে গেছে। আমি এবার মাংসটা প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে দিয়ে আমি সিটি দেবো, 8টা সিটি দেবো প্রেশারে। নরম করবো, আমার ছেলে আবার নরম খেতে চাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারে আমি ঢাকা দিয়ে আমি 7টা থেকে 8টা সিটি দেবো, তাহলে আমার মাংস পুরো রেডি হয়ে যাবে। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। চলো সিটি কমপ্লিট হোক, তারপরে আবার দেখাবো কত দূর কী হলো। তো হয়েও গেছে, আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। সিটি কমপ্লিট। আমি এবার খুলবো, দেখি কেমন হয়েছে। এই দেখো খুলেছি, আর আমার রান্না হয়েও গেছে। আমি এবার একটু গরম মশলা দেবো এর মধ্যে। দেখো হয়ে গেছে, একটু গরম মশলা দেবো। এই যে গরম মশলা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে আমি এবার একটু ঢাকা দিয়ে রাখবো, গরম মশলা দিয়েছি, একটু ঢাকা দিয়ে থাক। এরপর আমি ঢেলে রাখবো, তখন তোমাদের দেখাবো পুরোটা। বন্ধুরা কমপ্লিট আমার রান্না। দেখো আমি ঢেলে ফেলেছি। দেখো পাত্রের মধ্যে রাখা হয়ে গেছে, কেমন লাগছে দেখতে। আর প্লিজ কমেন্টে একটু জানাবে কেমন হয়েছে রান্নাটা। টাটা, বাই বাই, সি ইউ।